আমরা প্রায় মানুষকে বিচার করি তার পোশাক আশাক, বাড়িঘর, বাহ্যিক সাজসজ্জা কিংবা আর্থিক অবস্থা দেখে। যেন মানুষের মূল্য ঠিক হয় তার গায়ে থাকা কাপড়, তার কথাবার্তার চাকচিক্য বা তার সম্পদের পরিমাণ দিয়ে। কিন্তু সত্যিই কি মানুষের মূল্যায়নের মাপকাঠি এটাতেই সীমিত? বাস্তবতা হলো বাহ্যিক আভিজাত্য মানুষকে চেনার নির্ভরযোগ্য উপায় নয়। মানুষের প্রকৃত পরিচয় লুকিয়ে থাকে তার চরিত্রে, ব্যক্তিত্বে, বিনয়ে, আত্মসম্মানে এবং নৈতিক শক্তিতে। বাহ্যিক সৌন্দর্য সাময়িকভাবে চোখে পড়তে পারে, কিন্তু অন্তরের সৌন্দর্যে শেষ পর্যন্ত মানুষের প্রকৃত পরিচয় প্রকাশ করে। মানুষের প্রতিভা, সততা, মেধা, মানবিকতা অনেক সময় বাহ্যিক সাজে স্পষ্ট হয় না। ইতিহাসে বহু মহৎ মানুষ আছেন যাদের জীবন ছিল খুবই সাধারণ, কিন্তু তাদের চিন্তা, কর্ম, নৈতিক শক্তি মানব সভ্যতাকে সমৃদ্ধ করেছে। আবার এমন অনেক মানুষ আছে যারা বাহ্যিক চাকচিক্যে উজ্জ্বল, কিন্তু ভেতরে শূন্য, যেন মাকাল ফলের মতো। বাইরে আকর্ষণীয় হলো, ভিতরে মূল্যহীন। সমস্যা এখানেই যে আমরা অনেক সময় বাহ্যিক সাফল্যের মোহে প্রকৃত মূল্যবান মানুষদের চিনতে ব্যর্থ হই। সমাজ যখন মানুষকে তার সম্পদ বা বাহ্যিক অবস্থান দিয়ে মূল্যায়ন করে, তখন মেধা, সততা, মানবিকতা প্রায় অবমূল্যায়িত হয়। এর ফলেই অনেক প্রতিভাবান মানুষরা হারিয়ে যায় অবহেলার অন্ধকারে, আর সমাজে ধীরে ধীরে তার প্রকৃত শক্তি হারায়। বিশেষ করে আমাদের মতো উন্নয়নশীল সমাজে এই মানসিকতা বড় একটি বাধা। আমরা যদি মানুষকে তার মানবিক গুণ, নৈতিকতা এবং কর্মের ভিত্তিতে মূল্যায়ন করতে না শিখি, তবে প্রকৃত নেতৃত্ব, জ্ঞান এবং সৃজনশীল শক্তি কখনো যথার্থভাবে বিকশিত হবে না। সত্যিকার সফলতা তাই শুধু ধন, সম্পদ বা বাহ্যিক সম্মানের মধ্যে সীমাবদ্ধ নয়। প্রকৃত সফল সেই ব্যক্তি যে নিজের চরিত্রকে উন্নত করে, মানুষের কল্যাণে কাজ করে এবং এমন কিছু রেখে যায় যা সমাজ ও মানবতার জন্য উপকারী। এমন সফলতা মানুষের জীবনকে শুধু ইহলোকে নয়, পরলোকের দৃষ্টিতে অর্থবহ করে তোলে। অতএব আমাদের করণীয় হলো মানুষকে বাহ্যিক চাকচিক্যের চোখে নয়, মানবিক মূল্যবোধের আলোয় দেখা। কারণ বাহ্যিক সাজসজ্জা মানুষকে সাময়িকভাবে বড় করে দেখাতে পারে, কিন্তু চরিত্র, সততা এবং মানবিকতাই মানুষকে সত্যিকার অর্থে মহান করে তোলে।